ফ্রেন্ডস, আমি সোনিয়া মেয়র চলে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি নিয়ে এসেছি একটা শরবতের রেসিপি। আমরা যখন গরমকালে কোথাও বেড়াতে যাই আর তখন যখন বাইরে থেকে ফিরি খুবই কষ্ট হয়, মনটা আনচান করে, যদি এক গ্লাস শরবত পাওয়া যেত। তো আমি সেই জন্যই আজকে তোমাদের জন্য আমি আসলে তোমাদের মনের কথাটা বুঝি বলি তোমাদের জন্য আজকে একটা শরবতের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো আম পান্না। এই আম পান্না বানানো খুবই সহজ, খুব কম উপকরণ লাগে, সব থেকে বড় কথা হলো সময়ও লাগে ভীষণই কম। তাহলে চটপট রেসিপিটা দেখো আর বাড়িতে বানিয়ে দিয়ে সকলের মন জিতে নাও। 8 থেকে 80 এই রেসিপিটা সবাই খেতে ভালোবাসে। বিশ্বাস না হয় করে দেখো। তাহলে চলো শুরু করি আম পান্না। আম পান্না বানাবার জন্য কি কি লাগছে আগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। লাগছে আম, আমি এখানে একটা মাঝারি সাইজের আম নিয়েছি আর এই মোটার দিকটা কেটে নিয়েছি। লাগছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নর্মাল নুন মানে সাধারণ নুন যেটা, হাফ চামচ বিট লবণ, আর নিয়েছি হাফ চামচ ভাজা মশলা। আর মিষ্টিটা আমি পরে দেব। এখানে আমি 1.5 কাপ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে এই আমটা সিদ্ধ করে নিতে হবে। আচ্ছা, জলটা আমার ফুটে গেছে, আমটা দিয়ে দিলাম আর এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নিতে হবে। আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো গরম, তো আমি ঠান্ডা করে এর পাল্পটা নিয়ে ফেরত আসছি। গ্যাসটা অফ করে এই পাল্পটা আমার বার করা হয়ে গেছে। এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। জলটা এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আম পান্না। কি রেসিপিটা ইজি না? দেখছো তো কত কম উপকরণে এই রেসিপিটা চটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো দেরি কেন করছো? তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর খেয়ে এনজয় করো। তাহলে চলো আজকে এই পর্যন্ত, কালকে দেখা হবে আবার একটা মজার রেসিপি দিয়ে। আর নতুন বন্ধুদেরকে বলবো, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।